নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা ডিএ আপডেট নিয়ে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আপডেট নিয়ে আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন অলরেডি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কিন্তু 50% ডিএর কোটা কিন্তু ক্রস হয়ে গেছে, আবার কিন্তু 3% ঘোষণা করেছে। অর্থাৎ বর্তমানে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 53% ডিএ কিন্তু চলছে। সো তবে কি সরকারি কর্মচারীদের ডিএ ডিআর স্বয়ংক্রিয়ভাবে মূল বেতনের সাথে যুক্ত হবে? আপডেটটা আজকে জেনে নিন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 3% বাড়িয়ে 50 থেকে 53% করেছে। কেন্দ্রীয় সরকার পেনশনভোগীদের জন্য ডিআর 3% বৃদ্ধি করা হয়েছে। সংশোধিত ডিএ জুলাই 1, 2024 থেকে কার্যকর হচ্ছে। ডিএ 53% অতিক্রম করার পরে ডিএ এবং ডিআর স্বয়ংক্রিয়ভাবে মূল বেতনের সঙ্গে একত্রিত হবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। কারণ অতীতে এই ধরনের একত্রীভূতকরণ ঘটেছিল যখন ডিএ 50% থ্রেশহোল্ড অতিক্রম করেছিল। ডিএ বা ডিআর কি স্বয়ংক্রিয়ভাবে মূল বেতনের সাথে একত্রিতভূত হবে? কারণ এটি 50% অতিক্রম করেছে। এর উত্তর হলো না, হবে না। ইন্ডাস লয়ের পার্টনার দেবযানী আইচ বলেছেন, বর্ধিত ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতনে অন্তর্ভুক্ত করা যাবে না। সঞ্জীব কুমার বলেছেন, সপ্তম বেতন কমিশনের রিপোর্টে এমন কোনো ব্যবস্থার সুপারিশ করা হয়নি। বিশাল গেওরানা প্রিন্সিপাল অ্যাসোসিয়েট কারঞ্জওয়ালা অ্যান্ড কোং বলেছেন, আগের সিস্টেম যেমন পঞ্চম বেতন কমিশন যখন ডিএ 50% ছুঁয়েছিল তখন মজুরি কাঠামো সহজ করার জন্য কর্মচারীদের নিশ্চিত করার জন্য এটি মূল বেতনের সাথে একত্রীভূত করা হয়েছিল। বেসিক পে অনির্দিষ্টকালের জন্য ডিএ বৃদ্ধি এড়াতে এটি উপায় হিসেবে দেখা গেছিল। আইচ এটাও বলেছেন, এটি 21শে অক্টোবর 2024 ব্যয় বিভাগ অর্থাৎ ডিওই দ্বারা একটি অফিসের স্মারকলিপির মাধ্যমে স্পষ্ট করা হয়েছে, যাতে বলা হয়েছে যে ডিএ পারিশ্রমিকের একটি স্বতন্ত্র উপাদান হিসেবে অব্যাহত থাকবে এবং মূল বেতনের পরিধির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না। ষষ্ঠ বেতন কমিশনে স্পষ্টভাবে বলেছে যে ডিএ মূল বেতনে 50% লঙ্ঘন করলেও মূল বেতনে একত্রীভূত করা এটা উচিত নয়। পরবর্তী ডিএ কবে ঘোষণা হতে পারে? হোলি উৎসবের আগে মার্চে পরবর্তী ডিএ বৃদ্ধি ঘোষণা করা হবে। 2024 সালে জানুয়ারি থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। কেন্দ্র প্রতি বছর মার্চ এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে দুবার কর্মচারী পেনশনভোগীদের জন্য ডিএ ডিআর সংশোধন করে। এই সংশোধন জানুয়ারি এবং জুলাই থেকে কার্যকর হয় এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সাধারণত 2 থেকে 3 মাসের বকেয়া সহ এপ্রিল এবং অক্টোবরে বেতন কিন্তু পেয়ে যায়। অর্থাৎ 50% ডিএ ক্রস করে গেছে, এখন কিন্তু এটা কিন্তু মূল বেতনের সাথে কিন্তু যোগ হবে না, এমন কোনো নিয়ম সপ্তম বেতন কমিশনে কিন্তু বলা নেই। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।